নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো সরপুঁটি মাছের খুব হালকা ও সহজ একটি রেসিপি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো হবে। এই হালকা পাতলা মাছের ঝোল আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ভাজার জন্য পরিমাণ মতো নুন ও হলুদ মাখিয়ে নেব। নুন ও হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে এপিঠ থেকে ওপিঠ মাখিয়ে নেব। দুটি মাছ ভালোভাবে এপিঠ থেকে ওপিঠ আমি মাখিয়ে নিয়েছি। ভালো করে নুন ও হলুদ মাখানো হয়ে গেলে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে এই দেখুন, এবার ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছগুলো একে একে ভেজে নেব। এই সরপুঁটি মাছ ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময় ভাজা হয়ে যায়। এবং এই সরপুঁটি মাছ একটু নরম হয়, তার জন্য একটু কড়া করে ভাজতে হবে। খুব একটা কড়া করে না ভাজলেও চলবে। আমি লো টু মিডিয়াম আঁচে এক পিঠ থেকে আর এক পিঠ 2 থেকে 3 মিনিট ধরে ধরে কিন্তু ভেজে নিচ্ছি। মাছ এখানে আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবার আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। এই দেখুন, মাছ আমাদের ভাজা হয়ে এসছে। তুলে নেব একটা পাত্রে। খুব একটা কিন্তু কড়া করে আমি এই মাছগুলো ভাজিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার একই মাছ ভাজার তেলে দিয়ে দেব কালো জিরে ও কেটে রাখা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সব কিছু হালকা একটু ভেজে নেব। ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ ভাজা আমাদের হয়ে এলে দিয়ে দেব এখানে আদা ও জিরের পেস্ট। আমি কিন্তু মশলার পরিমাণ খুবই অল্প রেখেছি। আদা ও জিরের পেস্ট দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব সর্ষে বাটা পেস্ট। সর্ষে বাটা পেস্ট দিয়ে ভালোভাবে একদম লো আছে মশলাটা ভালো করে কষিয়ে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে বানিয়ে নেব ঝোল। এবার ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই সরপুঁটি মাছের সহজ রেসিপি। তাহলে এই গরমে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।